ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আপনাদের কমেন্টের ভিত্তিতে এই প্রজেক্টটা। আসলে একজন কমেন্ট করছিলেন যে ভাইয়া আমরা তো অটোক্যাড থেকে আসলে এখানে এনে করতেই পারি, কিন্তু আমাদের ক্যাট ফাইল ছাড়া আমরা একটা ইমেজ দেখে কিভাবে করব। তারই ধারাবাহিকতায় প্রিভিয়াস ক্লাসে আমি এখানে যেভাবে করা সেখানে অতটুকু করেছি। আজকে আমরা কাজ করবো এটা কততলা করা যায়। ভিউয়ার্স আমি প্রিভিয়াস অনেক ভিডিওতে মেনশন করছি যে আমার আসলে মনিটরটা একেবারেই ছোট এবং আমার পিসি কনফিগারেশনটাও একেবারে লো, কোর i3, ঠিক আছে। তা সেই জন্য আমি অত ইফেক্টিভ দেখাতে পারবো না, আর আমি যে জানি না ব্যাপারটা এরকমও না, আর আমি যে পারবো না ব্যাপারটা এরকমও না, ঠিক আছে। তো এখন আমি ফাইন্যান্সিয়াল প্রবলেম, দ্যাট মিনস আমার পিসির কনফিগারেশন ভালো না, মনিটরের কালার দেখতে পারছি না, তবুও যতটুকু সম্ভব অতটুকু আমরা করব। এবং আমি এটা ইচ্ছে করলে তো 20-30 তলাও করা যায়, ঠিক না, কিন্তু এটা আমি আসলে 4th ফ্লোর পর্যন্ত রাখবো। এবং আমি এখানে রেন্ডার প্রসিডিউর একবারে, যেহেতু ভাই কমেন্টস করছে, আসলে একটা কমেন্টস পাইলে আসলে অনেক ভালো লাগে, আর লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব বল আসলে তো আরও ভালো লাগে। এবং আজকে আমাকে একজন কমেন্টস করছে আসলে হায়দ্রাবাদ থেকে, যে উনি আমার ক্লাসগুলো খুবই পছন্দ করে এবং উনি খুব আমাকে ইন্সপায়ার করছে, এবং উনি বলছে যে আমি আপনার সাথে, ওনার সাথে আজকে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে এবং উনি বলছে স্যার আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে চাচ্ছি, ঠিক আছে। আচ্ছা ওকে, ও টপিক বাদ দিলাম। তা আমরা এটা কততলা করতে চাই সেজন্য আমার এখানে যাইতে হবে এলিভেশন। আমি যে কোনো একটা পার্ট সিলেক্ট করছি, ধরুন নর্থ এলিভেশন এখানে আমি করে রেখেছিলাম। তা আমি আরও একটা ফ্লোর বাড়াবো, কিন্তু আমি যখন এখানে ক্লিক করছি, এটা আমার রুফটপ, এটাকে আমি কত দিয়েছি 8 ফিট 6, কিন্তু আমি এটাকে 10 ফিটই রাখবো। সেজন্য আমি এখানে 10 ফিট দিয়ে ইন্টার করার সাথে সাথে এটা 10 ফিট, তার মানে এটা আমার যদি হয়, এটা আমার গ্রাউন্ড, এটা আমার ফার্স্ট ফ্লোর, এটা আমার সেকেন্ড ফ্লোর, এটা আমার থার্ড ফ্লোর। আমি সময়ের কারণে এটা আমি লাস্টেরটা লিখে নেই, থার্ড ফ্লোর। তারপর আমি করবো কি, আমি রুফটপ দেবো, মানে এই থার্ড ফ্লোর, তারপর আমি রুফটপ দেবো। সেজন্য আমি রুফটপের জন্য এখান থেকে আমি 8 ফিট 6 দিচ্ছি। 8 ফিট 6 দেওয়ার পর আমি এখান থেকে পিক লাইন নেব, সরি কন্ট্রোল জেড। এটা খুবই একটা ভেরি সেন্সিটিভ, এটা আসলে এখানে আমি দেব রুফটপ, ঠিক আছে। আমি আর বড় করলাম না, রুফটপ লেখার পরে আমি এখানে এটা দিলাম, দেওয়ার পর আমার নাম চেঞ্জ হয়ে গেল রুফটপ। আচ্ছা ওকে, এখন আমি আমার ফ্লোর প্ল্যানে আসবো, ঠিক আছে। ওকে, আমি এখানে ফ্লোর প্ল্যানে আসার পর আমি এটাকে এক এক করে ধরবো, এটাকে ধরবো, ধরে আমি এখান থেকে এখানে যাব, এখান থেকে আমি এটাকে থার্ড ফ্লোর পর্যন্ত করে দিতে চাচ্ছি, ঠিক আছে। সেম প্রসিডিউর, আমি ওয়ালগুলি সম্পূর্ণ ধরে নিচ্ছি, আমি এই ওয়ালগুলো সম্পূর্ণ ধরে নিব। ওকে, সম্পূর্ণ ধরে আমরা এটাকে থার্ড ফ্লোর পর্যন্ত করে দিব, ঠিক আছে। ওকে, আমরা থার্ড ফ্লোর পর্যন্ত আমাদের ওয়ালগুলো করে দিচ্ছি। এটা হয়েছে কি না এই যে আমরা এখন দেখতেছি, আমরা সেম প্রসিডিউর এটাকেও আমরা থার্ড ফ্লোর পর্যন্ত করে দিব। ওকে, থার্ড ফ্লোর পর্যন্ত। এবং এটা যেহেতু আমাদের একটা বারান্দার পার্ট, এটাকে আমরা থার্ড ফ্লোর পর্যন্ত করতে চাচ্ছি না, সেটা থাক, আমরা যখন কাজ করব তখন এটা দেখা যাবে। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা এটাকে রুফটপে যাব। রুফটপে গিয়ে এখন আমি নিচের কিছুগুলি দেখতে পারতেছি না, সেজন্য আমি এখানে গিয়ে আমি নিচের কোনটা, আমি টপে চাচ্ছি, আমি এখানে দেখতে চাচ্ছি থার্ড ফ্লোর। সেম প্রসেস, আমি এখানেও দেখতে চাচ্ছি থার্ড ফ্লোর। তারপর আমি অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই দিয়ে আমি যখন ওকে দিব তখনও আমি কিছু দেখতে পারতেছি না, ঠিক আছে। তা আমি আবার এটাকে দিব, দেওয়ার পর এখানে আমি যখন আনলিমিটেড লিখে দিচ্ছি আমি, ঠিক আছে। আমি আনলিমিটেড মানে আমি সব দেখতে চাচ্ছি। আমি যখন এটাকে ওকে দিব তখন আমি এটাকে দেখতে পারতেছি। এখন আমার রুফটপ মূলত এতটুকু, রাইট, এতটুকু রুফটপ। যদি আমরা এখানে পিকটা আমরা দেখতে পারতেছি না, আমার রুফটপটা এতটুকু, সেজন্য আমি এখানে ওয়াল নেব, ঠিক আছে। ওয়াল নিয়ে আমি এখানে ওয়ালের সাইজটা একটু বড় করে দিব। ওয়ালের সাইজটা আমি এখানে এডিট টাইপে গিয়ে আমি মনে করেন এখানে
ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে আমরা এখানে লিখব 2 বা এটা দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে এটাকে আমি 7 ইঞ্চি করে দেব, কারণ আমার এখানে গিয়ে আমি 7 ইঞ্চি করে ওকে দিব। ওকে দেওয়ার পর আমি এখানে ওকে দেওয়ার পর এটা আমার হয়ে গেল। তারপর আমি এটাকে এখান থেকে আমি চাচ্ছি কি, এখান থেকে আমি চাচ্ছি যে অ্যালাইন হবে, ঠিক আছে না। আমি এখান থেকে এটা দিয়ে তারপর আমি এটাকে অ্যালাইন করে নিব। অ্যালাইন করে নিয়ে আমি এটাকে এদিকে দিব, সেম প্রসিডিউর এটাকে আমি এদিকে দিব এবং এটাকে আমি এদিকে দিয়ে এটাকে আমরা এটার সাথে মিলিয়ে দিতে পারি, ঠিক আছে। আমরা এটাকে অ্যালাইন করে নিব সেজন্য, কারণ আমার ওয়ালের বাইরে তো আর এটা হতে পারবে না, রাইট। এটাকে আমরা অ্যালাইন করছি, সেম প্রসিডিউর এটাকে আমরা আগাই দিচ্ছি। আগাই দিয়ে আমরা এটার সাথে অ্যালাইন করব। এটাকে আমরা অ্যালাইন করছি, বাকিগুলো আমার ঠিক আছে, ঠিক আছে ওকে। এটাকেও আমরা অ্যালাইন করে দিব, এটার সাথে অ্যালাইন করে দিব। সেজন্য আমি এল প্রেস করে এখানে আমি অ্যালাইন করে দিচ্ছি, ওকে। অ্যালাইন করে দেওয়ার পর এটা আমরা কত থেকে কত চাচ্ছি, মানে এটা আমার হবে এখানে হবে 3rd ফ্লোর, আর এইটার সরি এখানে আমার এটা আমি 0 রাখছি। 0 রাখার পর এটা সরি এটাকে আমরা 8 ফিট 6 দিব, 8 ফিট 6, আর এটাকে আমরা রাখবো এখান থেকে 3rd ফ্লোর। কি হলো আমার বেস লেভেল কোথায় হবে, এখানে একটা ঝামেলা করতেছে ভিউয়ার্স। এখানে আমার বেস লেভেল হবে 3rd ফ্লোর, ঠিক আছে। এটা আচ্ছা আমি 3D তে যাচ্ছি, 3D তে গিয়ে এটা এটা আমার উপরে আছে, রাইট। এখানে যাব, এখানে গিয়ে আমাদের বেসটা হবে, যেমন আমি যদি এখানে লেভেল 2 তে দিই তাও হচ্ছে না, মানে এটাকে আমরা নিচে নামাই দিচ্ছি, ওকে। আমি এটাকে দিচ্ছি এবং আচ্ছা এখানে আবার আনকানেক্টেড, আচ্ছা এটা বুঝাই দিচ্ছি। এটাকে আমি এখানে রাখছি, সমস্যা নাই, ওকে। সেম প্রসিডিউর আমি এটাকে এখানে রাখছি, ঠিক আছে ওকে। এখানে রাখার পর এটা তো আমার হলো, আমরা টপ লেভেল চাচ্ছি যে রুফটপ, এই যে এখন হয়েছে, ঠিক আছে। এটাকেও আমরা চাচ্ছি রুফটপ, সেম প্রসিডিউর আমরা একসাথে সিলেক্টও করে নিতে পারবো, নো প্রবলেম। এখানে গিয়ে আমরা রুফটপ দিব, ঠিক আছে ওকে। রুফটপ দেওয়ার পর আমার একটা পার্ট ওকে হলো। তারপর আমি কি করব, আমি এখান থেকে রুফটপে যাব। রুফটপে যাওয়ার পর আমি এটাকে কি করব, রুফটপ থেকে এটা আমার এখন আমি এখানে কি করব, এখানে আমি রুফ দেব, রুফ দেব। এখন রুফটা আমি এক্সটেন্ড চাচ্ছি কিনা, সেটা আমি এক্সটেন্ড চাচ্ছি না, আমি 6 ইঞ্চি বাড়াই দেব, চারপাশে 6 ইঞ্চি বাড়াই দিয়ে আমি রুফটার থিকনেস কত চাচ্ছি, আমি রুফ চাচ্ছি যে মনে করেন 6 ইঞ্চিস। 6 ইঞ্চিস দেওয়ার পর আমি এটা ওকে দিব। ওখান থেকে পিক লাইনও নিতে পারি, অথবা যেহেতু এটা আমার একটা রেক্ট্যাঙ্গুলার, রাইট, তাই আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নেব। রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এখান থেকে এই যে 6 ইঞ্চি বাড়াই দিছি, কিন্তু 6 ইঞ্চি বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আমি এখানে 6 ইঞ্চি বাড়াই নাই না, এখানে আমি 6 ইঞ্চিস বাড়াই দিচ্ছি, 6 ইঞ্চিস। ওকে এটাকে দিব। এটাকে দেওয়ার পর আমার এখন আমি 3D তে যাব। 3D তে গিয়ে এই যে আমার এটা সেল আপ হয়ে গেছে, ঠিক আছে ওকে। তারপর আমরা যাব 3rd ফ্লোরে, আমরা যাব 3rd ফ্লোর। 3rd ফ্লোরে গিয়ে আমরা আসলে রুফটা দিতে চাচ্ছি, সেজন্য আমি কোথায় যাব, আমি এখানে আবার রুফে যাব, এই যে রুফ। রুফে গিয়ে আমি আবার এটাকে আচ্ছা আমরা এটাই রাখছি, ঠিক আছে। যেমন আমি এখান থেকে এটাকে আমরা একটু ডুপ্লিকেট করে নিব। যখন আমরা ম্যাটেরিয়াল অ্যাসাইন করব তখন আমরা এখানে গিয়ে এটাকে 6 ইঞ্চিস করছি, 6 ইঞ্চিস আপনার ইচ্ছা যত রাখেন। তারপর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিতে পারি, রেক্ট্যাঙ্গেল নিয়ে সরি আমি এখানে সোলভ দিব না, ঠিক আছে। আমি সোলভ চাচ্ছি না, আমি ফ্ল্যাট চাচ্ছি। আমি এখানে গিয়ে এটাকে দিব। এটাকে দেওয়ার পর আমি দেখতেছি কি
যে আমার আসলে এত তো দরকার নাই, সেজন্য আমি কি করব, অ্যালাইন করব এটার সাথে। অ্যালাইন করে আমরা এখানে কি করব, এখানে আমরা পিক লাইন নেব। পিক লাইন নিয়ে আমরা এটাকে এটার সাথে মিলাবো, এটাকে এটার সাথে মিলাবো এবং এটাকে এটার সাথে মিলাবো। তারপর আমরা কি করব, আমরা এটাকে এটার সাথে ট্রিম করব। ঠিক আছে, এটাকে আমি এটার সাথে ট্রিম চাচ্ছি, এটাকে আমি এটার সাথে ট্রিম চাচ্ছি, এটাকে আমি এটার সাথে ট্রিম চাচ্ছি, আর এটাকে আমি এটার সাথে ট্রিম চাচ্ছি। ওকে, ট্রিম হয়ে গেল। তারপর আমি এটাকে ওকে দেব। ওকে দেওয়ার পর আমি এখানে আসব। এখানে আসার পর এই যে আমার রূপটা হয়ে গিয়েছে, রাইট। এখন এটাকে আমি এখানে কপি করে এখানে গিয়ে আমি সব ফ্লোরে দিয়ে দেব। আমার তো 3rd ফ্লোর আছে, 1 2 3, দেখি আমার কি হয়। ওকে, ওকে দেওয়ার পর এই যে হয়ে গিয়েছে, ঠিক না। এখন আমি কি করব, এটা তো আমি এখন ফ্লোর প্ল্যানে আসি, আমার লেভেল 1-এ আসি। লেভেল 1-এ এসে এটা তো আমার বারান্দা, ঠিক না, এগুলো তো আমার বারান্দা আসলে, তো এগুলো তো আমি ওয়াল দিতে চাচ্ছি না। এই বারান্দাটা আমি এখানে গিয়ে আনকানেক্টেড দিয়ে এটাকে আমি 3 ফিট দিতে পারি, বা আমি এটা দিবই না এখন, এটা আমার দরকার, এই ওয়ালটাই আমার দরকার না, এটা আমরা পরে এডিশন করব। ঠিক আছে, এখন আমি এখানে আসি। এখানে আসার পর এই যে এখানে আমরা বাকি কাজ করব। এটা আমার থাকতে পারবো না, এটা তো টয়লেট না, তা আমরা এটাকে একবারে 3rd ফ্লোর পর্যন্ত দিয়ে দিতে পারি। ওকে, আর বাকি এখানে আমার তো এখানে আমার একটা ওয়াল আছে, এই ওয়ালটা আমার উঠবে, এই ওয়ালটা আমরা এখান থেকে 3rd ফ্লোর পর্যন্ত দিয়ে দিব। ওকে, আর এখানে আমার বারান্দা হবে, আমরা ডোর উইন্ডো দিব। তা আমরা আজকে এটা এই পর্যন্ত করলাম, পরবর্তীতে আমরা সমস্ত কাজটা করে নেব। ঠিক আছে, ওকে ভিউয়ার্স, ভালো থাকবেন। যত বেশি চ্যানেল সাবস্ক্রাইব হবে আপনাদের বন্ধু বান্ধবের কাছে ছড়াই দিন খুব দ্রুত, কারণ এরকম ইফেক্টিভ ভিডিও আসলে বাংলাদেশে এরকম নাই। রেভিট নিয়ে তো বাংলাদেশে এত স্মুথলি আপনারা কেউ দেখাই নাই, আই এম শিওর, ফর শিওর ভার্সানে ভালো দেখাইতে পারে, কিন্তু ওবিল প্রজেক্ট হয়েছে আপনাকে A to Z মনে হয় না এরকম দেখানো হয়েছে। তা আপনি যদি চান যে না আমি এখান থেকে অনেক কিছু শিখতে চাই, তাহলে কি করতে হবে, আপনার চ্যানেলটা খুব দ্রুত সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কমেন্টস করতে হবে, এবং আপনারা কমেন্টস করলে আপনাদের মতামতের ভিত্তিতে আমি টিউটোরিয়াল করতে পারি। যেমন এটা আমার মাথায় ছিল না, এটা সম্ভবত শামসুদ্দিন না যেন কি এক ভাই বলছে, ভাইয়া আপনি এরকম একটা পিক দেখে আমারে কাজটা কইরে দেন, মানে তাই যাতে আমরা বুঝি যে আমরা একটা ইমেজ দেখে, এটা কিন্তু আমি গুগল থেকে নামাইছি, এরকম আপনারা ইমেজ দেখে আইডিয়া নিয়ে কিভাবে করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে।